আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা জানবো পাপীদের মধ্যেও একজন শ্রেষ্ঠ আছেন, তিনি কে? আমরা সবাই ক্রমাগত পাপ করি, দিনে ও রাতে, ডানে ও বামে, আমাদের চোখ দিয়ে, জিহ্বা দিয়ে, হাত দিয়ে, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। এই সব কিছুই কোনো না কোনো সময়ে মহান আল্লাহর অবাধ্য হয়। তাহলে এখন প্রশ্ন হলো, এই সমস্যার মুখোমুখি যদি আমরা সবাই হয়ে থাকি, তাহলে সমাধানটা কি? আমরা কিভাবে এই পাপগুলো থেকে মুক্তি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তর দিয়ে গেছেন একটি মাত্র বাক্যে। তিরমিজি শরীফের এই একটি নির্ভরযোগ্য হাদিসে তিনি বলেছেন, প্রত্যেক আদম সন্তানই পাপী। লক্ষ্য করুন, প্রত্যেক আদম সন্তান কেন ব্যতিক্রম নয়? কারণ আমরা ফেরেশতা নই, আমরা মানুষ। আর এটাই আমাদের ও ফেরেশতাদের মধ্যে মৌলিক পার্থক্য। ফেরেশতারা নিষ্পাপ, তারা মহান আল্লাহর অবাধ্য হতেই পারে না। কিন্তু আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন আকাঙ্ক্ষা দিয়ে, কামনা দিয়ে, শাহওয়াত দিয়ে। অতএব কোনো মানুষই ফেরেশতাদের মতো হতে পারবে না, অন্তত এই জীবনে না। আখিরাতে হ্যাঁ, সেখানে আমাদের পাপ করার সামর্থ্যই থাকবে না। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন। আমাদের মধ্যে যারা জান্নাতে প্রবেশ করবে, তারা সেখানে পাপ করতে পারবে না। সেখানে কেবল আল্লাহর জিকিরই করা যাবে, জন্য সেখানে কোনো অপরাধবোধ থাকবে না। আপনি পরিপূর্ণ প্রশান্তিতে থাকবেন। কিন্তু এই দুনিয়ার জীবনে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি মূল নীতি দিয়ে গেছেন, প্রত্যেক আদম সন্তানই পাপী। এবার হাদিসের পরের অংশটুকু শুনুন, এখানেই আসল চমক। আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ, একটু দাঁড়ান, পাপীদের মধ্যেও শ্রেষ্ঠ আছে? হ্যাঁ, এর মানে হলো সব পাপ সমান নয় এবং সব পাপীও সমান নয়। এমন পাপীও আছে যে অন্য পাপীদের চেয়ে বেশি মন্দ। আবার এমন পাপীও আছে যে পাপী হয়েও শ্রেষ্ঠদের কাতারে। আর যেহেতু আমরা কেউই পাপ মুক্ত হতে পারবো না, তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এটাই, পাপীদের মধ্যে শ্রেষ্ঠ হওয়া। তাহলে সেই শ্রেষ্ঠ পাপীকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তওবা করে। এটাই মুক্তির পথ, এটাই সমাধান, এটাই সুড়ঙ্গের শেষ প্রান্তে থাকা আলো। যে জিনিসটা আমাদের রক্ষা করবে তা হলো তওবা। যখন আমরা আমাদের পাপগুলোর জন্য মহান আল্লাহর কাছে অনুতপ্ত হব, তাই কোনো পাপ হয়ে গেলে আবার উঠে পড়ুন, তওবা করুন, নামাজ পড়ুন, আল্লাহর রাস্তায় চলার জন্য আবার প্রতিজ্ঞাবদ্ধ হন। ভেবে দেখুন এই হাদিসটা কত বড় একটা সান্ত্বনা। আল্লাহ আমাদের কাছে ফেরেশতা সুলভ নিষ্পাপতা চাননি। তিনি জানেন আমরা কি দিয়ে তৈরি। তিনি চান আমরা যেন পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াই, যেন প্রতিটি ভুলের পর তার দিকেই ফিরে আসি। মনে রাখুন, আপনার আর শ্রেষ্ঠত্বের মাঝখানে যে জিনিসটা দাঁড়িয়ে আছে, তা আপনার পাপ নয়, তা হলো তওবা না করা। কারণ প্রত্যেক আদম সন্তানই পাপী, কিন্তু পাপীদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা বারবার ফিরে আসে। আমাদের সবাইকে তাওয়াবুন, বারবার তওবাকারী অন্তর্ভুক্ত করেন। আমাদের প্রকাশ্য ও প্রকাশ্য সকল পাপ ক্ষমা করে দেন এবং জান্নাতে তার জিকিরকারী বান্দাদের কাতারে আমাদের স্থান দেন। আমিন।